আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব বেশি ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি এপিসোড। আর আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এরকম ডবল রুল তৈরি করতে পারেন। তো মনে করুন জমজ ভাই বা বিভিন্ন ফিল্মে আমরা দেখে থাকি যে এভাবে ডবল রুল তৈরি করা হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই ডবল রুল আপনি তৈরি করতে পারেন। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে এই চ্যানেলের নতুন সব ভিডিও পেতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। ডবল রুল তৈরি করার এটা হচ্ছে প্রথম পর্ব, আর আমি দ্বিতীয় পর্বতে দেখাবো আপনাদেরকে অন্য একটি সিস্টেমে। প্রথম পর্বতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি গ্রিন স্ক্রিনের মাধ্যমে ডবল রুল করতে পারেন। তাহলে কাজ শুরু করি। প্রথমে আপনি চলে যাবেন কাইনমাস্টার অ্যাপসটিতে। আর কাইনমাস্টার অ্যাপসটি যদি আপনার মোবাইলে না থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আপনি কাইনমাস্টার অ্যাপসটি পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনাকে কাইনমাস্টার অ্যাপসটিতে প্রবেশ করার পর এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে কাইনমাস্টারে। ওকে, কাইনমাস্টারে এখানে মিডিয়া অপশন আছে, মিডিয়া অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আমি মিডিয়া অপশনটিতে ক্লিক করলাম। একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে, যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলেই হবে। ওকে, আমি আমার ইচ্ছা মতো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম এবং এটাকে টেনে লম্বা করে দিতে হবে। আমি একটু স্লোলি দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টি ভালোভাবে বোঝার জন্য। লেয়ারে যাবেন, তারপর মিডিয়ায় যাবেন, আবার মিডিয়ায় গিয়ে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি সিলেক্ট করছি যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমি ভিডিওটি দেখিয়েছিলাম প্রথম দিকে, তো সেই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। ওকে, এটাকেও আমি টেনে লম্বা করে দেব। ওকে, লম্বা করে দেওয়ার পর এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখানে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এবং স্ক্রিনটি বড় করে দেবেন, ফুল স্ক্রিন করে দেবেন। তারপর লেয়ারে যাবেন, আবার লেয়ারে যাওয়ার পর মিডিয়া অপশনটিতে ক্লিক করতে হবে। আর মিডিয়া অপশনটিতে ক্লিক করার পর আপনার যে ভিডিও শ্যুট আছে সেই প্রথম শ্যুটটি আপনাকে নিতে হবে। ওকে, তাহলে আমি এখন একটি শ্যুট নিব। আপনাকে এই নিচে যে একটি দাগ আছে মধ্যখানে, এই দাগটির দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমি এই অপশনটিতে ক্লিক করলাম এবং প্রথম যে অপশনগুলো আছে, প্রথম যেগুলো আছে মানে অতিরিক্ত ভিডিওর মধ্যে, সেগুলো আমি ক্রপ করে দিলাম। এখন এটাকে ক্লিক করব, ক্লিক করে টেনে আনলাম। ক্রপিং অপশনে ক্লিক করবেন। ক্রপিং অপশনে ক্লিক করার পর আপনার ভিডিওতে যে অতিরিক্ত অংশ আছে গ্রিন স্ক্রিন ছাড়া, সেই অংশগুলো কেটে দেবেন। ভিডিওটিতে আমি দেখিয়েছি যে কিভাবে আপনার ভিডিওর পেছনে থাকবে একটি সবুজ কাপড়, আর সেটার মাধ্যমে কিভাবে আপনি গ্রিন স্ক্রিন করতে পারেন। ওকে, এখন আপনাকে ভিডিওটিকে ক্লিক করবেন, তারপর এখানে ক্রোমা কি একটি অপশন আছে, সেই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এনাবল করে দেবেন। আর এনাবল করে দেওয়ার পর এখান থেকে আপনি ম্যাচ করে নেবেন। ওকে, গ্রিন স্ক্রিনটি সরিয়ে নেবেন এবং এটাকে ম্যাচ করে দেবেন। ওকে, তারপর আপনি যে জায়গায় আপনি আপনার ভিডিওটির অংশটা বসাতে চান সেই অংশে বসিয়ে নেবেন। ওকে, দেখুন হয়ে গেছে। এখন আমাকে যে কাজটি করে দেবে, আবার আপনি লেয়ারে যাবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন। ওকে, মিডিয়া অপশনে ক্লিক করার পর আবার আপনি ভিডিও সিলেক্ট করবেন যে আর কোন ভিডিওটা আপনি এই ভিডিও রুলের সাথে বসাতে চান। তারপর দেখুন এখানে প্রথম যে অতিরিক্ত অংশগুলো আছে অংশগুলোকে আমি ক্রপ করে দেব। আর ক্রপ করার জন্য এই অংশগুলিকে ক্লিক করে আমি প্রথম অংশটুকু বাদ দিয়ে দেব এবং এটাতে ক্লিক করে আপনি টেনে প্রথম দিকে নিয়ে আসবেন। ওকে, এখন এই ভিডিওর মধ্যে যে গ্রিন কাপড় ছাড়া যে অতিরিক্ত অংশগুলো আছে ক্রপিং অপশনে দিয়ে সেগুলোকে আমি কেটে দেব। আপনারা ঠিক এভাবে করবেন। আর ভিডিওটি অবশ্যই আপনাকে ভালোভাবে দেখতে হবে, ভিডিও স্ক্রিনের মধ্যে আপনাকে চোখ রাখতে হবে পুরো বিষয়টি ভালোভাবে বোঝার জন্য। তারপর ক্রোমা কি অপশনটিতে ক্লিক করবেন। আর ক্রোমা কি অপশনটিতে ক্লিক করে পূর্বের মতো এনাবলে ক্লিক করে আপনি এটাকে ম্যাচ করে নেবেন। গ্রিন স্ক্রিনটি সরিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি আপনার ভিডিও শ্যুটটিকে ম্যাচ করে নেবেন, যাতে গ্রিন স্ক্রিনটা না থাকে, বোঝা যায় যে এটা রিয়েলিটি একটা
এই জায়গাতেই আসলে এটা ভিডিও করা হয়েছে, ঠিক এরকম। ওকে, তারপর আপনি এটাকে আপনার ইচ্ছা মতো যে অংশটুকু রাখতে চান সেই অংশটুকু রাখবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, ওকে দেখুন এই অংশটিকে আপনি ইচ্ছা মতো আপনি যে অংশটিকে রাখতে চান, যেটা যেখানে রাখতে চান ঠিক সেখানেই রাখতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু মুভিং করলাম, মুভিং করে দেখালাম। দুটি ভিডিও রেকর্ডের ঠিক সেমভাবে সমানভাবে রাখতে হবে আপনাকে। ওকে দেখুন আমি প্লে করে দেখাচ্ছি। একটা ভিডিও কথা বলতেছে এবং অন্যটা চেয়ে দেখছে এবং সাইলেন্টলি আছে। আপনাকে লক্ষ্য করতে হবে যে মিডিলের যে দাগটা আছে সেই দাগটার দিকে, আর এই দাগটার দিক দিয়ে। তো দেখুন আমার একটি ভিডিও কথা বলছে, আর এই যে ভিডিওটা আছে, এই ভিডিও রেকর্ডটি আছে, এটা শুধু কথা বলছে না, তাকিয়ে দেখছে। তো আপনাকে কি করতে হবে, আমি ক্রপ করে দেব, আর ক্রপ করে যে এখানে এই অপশনটিতে ক্লিক করলাম, ক্লিক করে দুটি অংশে ভাগ করে নিলাম। ওকে দেখুন এখানে দুটি অংশ হয়ে গিয়েছিলো, আর একটি অংশকে আমি টেনে সে প্রথম যে ক্লিপটা নিয়েছিলাম, আমি ভিডিও অপশনটা নিয়েছিলাম, সেটার শেষ দিকে নিয়ে নিলাম। আর সেই ভিডিওটির লাস্টের দিকে যে অতিরিক্ত অংশগুলো আছে আমি সেই অংশগুলো কেটে দেব। এই অপশনটিতে ক্লিক করলাম, ক্লিক করে রাইট অংশটুকু আমি কেটে দেব। ওকে কেটে দিলাম। তারপর আমার সেই ভিডিওটিকে আমি টেনে এই ভিডিওর সাথে ম্যাচ করে দেব, জোড়া দিয়ে দেব। ওকে এখন কি করতে হবে, তো দেখুন পুরো ভিডিওটা। এই অপশনটিতে আমি ডবল রুল করে দেব। ওকে তাহলে আপনাকে কি করতে হবে, 3 ডট অপশনটিতে ক্লিক করে ডুপ্লিকেট অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে এখানে ডবল রুল, দুইটা রুল হয়ে গেছে। দুইটা রুলের মধ্যে একটাকে আপনি সরিয়ে প্রথমটার শেষ দিকে নিয়ে যাবেন, এবং দ্বিতীয়টিকে আবার আপনি কি করবেন, ঠিক সেমভাবে আপনাকে ডবল রুলে যেতে হবে। আর ডবল রুল করতে হলে তো আপনাকে কি করতে হবে, এখানে 3 ডট অপশনটি আছে, 3 ডট অপশনটিতে আবার ক্লিক করবেন। আর যদি অতিরিক্ত কোনো অংশ তাকে ডিলিট করতে চান সেগুলো আপনি ক্রপ করে সরিয়ে দিতে পারেন। ডুপ্লিকেট অপশনটিতে ক্লিক করবেন। এখানে আবারও দুটি পার্ট হয়ে গেছে, তো একটি পার্টকে আবারও আমি টেনে সেই মধ্য পার্টের শেষ দিকে নিয়ে যাব। ওকে এখন আপনাকে যে কাজটি করতে হবে, আবার আমি এটাকে ডুপ্লিকেট করে নিয়ে যাব, যাতে বোঝা যায় যে প্রথম অংশটি শুধু আমার কথা বলছে না, দ্বিতীয় অংশটি আমার কথা বলছে, মানে একটা রুল কথা বলছে আর একটা রুল সাইলেন্টলি আছে। এভাবে করার জন্য আমি এটাকে একটু টেনে লম্বা করে দিয়েছি কয়েকটি দাব করে। এখান থেকে যে গ্যাপ যতটুকু অংশ আছে ঠিক ততটুকু অংশই আপনাকে রাখতে হবে, আর অতিরিক্ত অংশটি আপনি সরিয়ে দেবেন। ওকে দাগ বরাবর যে অংশটুকু আছে অবশ্যই ক্রপ করতে হলে সরিয়ে দিতে হলে কোনো কিছু অংশটিকে আপনাকে দাগ বরাবর রাখতে হবে। পুরো ভিডিওটি অবশ্যই ভালো করে আপনাকে দেখতে হবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর পরবর্তীতে আমি আরও একটি ভিডিও তৈরি করব আপনাদেরকে দেখানোর জন্য, গ্রিন স্ক্রিন ছাড়া অন্য একটি ভিডিও তৈরি করব যে আপনি কীভাবে গ্রিন স্ক্রিন ছাড়া আপনি কীভাবে ডবল রুল ভিডিও তৈরি করতে পারেন। তো এই ভিডিওর মধ্যে দেখুন আমার একটি সাইডের ভিডিওটা কথা বলতেছে এবং অন্য সাইডের ভিডিওটা সাইলেন্টলি মোডে আছে। ওকে আর এই ভিডিওটা আসলে লাইটিং ছিল না, আর তেমন আমি একা একা ভিডিওটা করেছি, তাই তেমন সুন্দর করে ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে রুলটাকে আমি এদিকে সরিয়ে নিয়ে এসেছিলাম সেখানের যে অতিরিক্ত অংশগুলো আছে সেগুলো আমি কেটে দেব। সবসময় কেটে দেওয়ার সময় আমার মিডিলের যে লাইনটা আছে সেটার দিকে লক্ষ্য করতে হবে। ওকে তাহলে লেফট সাইডটি আমি কেটে দিলাম। ওকে কেটে দেওয়ার পর একটু উপরের দিকে নিয়ে যাবেন এবং দেখতে পারবেন যে এখানে আপনার
যে অংশটুকু বাকি রয়েছিল সেটা দেখতে পারবেন এবং সেটাকে আপনি টেনে এনে ভিডিওর বাকি অংশের সাথে ম্যাচ করে দেবেন, জোড়া লাগিয়ে দেবেন। ওকে, এখন দেখুন আমার প্রথম পার্টটা যেটা কথা বলেছিল সেটার কথা বলা এখানে শেষ হয়ে গেছে। তো আপনি কি করবেন, দ্বিতীয় অংশটুকু কথা বলাতে হলে তো আপনাকে কি করতে হবে, সে প্রথম অংশটুকুকে যে বাকিটা যে ছিল সাইলেন্টলি ছিল সেটাকে আপনি মধ্যখানে আনবেন স্ক্রিনের মধ্যে আঙ্গুল দিয়ে। তারপর এটা দেখুন এখন কথা বলছে আর প্রথমটা সরে গেছে। তো ঠিক এভাবে আপনি খুব সুন্দর করে একটি ডবল রুল ভিডিও তৈরি করতে পারেন। পরবর্তীতে আমি আরও একটি সিস্টেম দেখিয়ে দেবো, সেখানেও আপনি দেখতে পারবেন। আর কাইনমাস্টার এডিটিংয়ের কয়েকটি ডিসক্রিপশন বক্সে আমি কয়েকটি ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখতে পারবেন পুরো কাইনমাস্টার ভিডিও এডিটিং বিষয়গুলা। তারপর সেভ করতে হলে আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে, আর এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে এক্সপোর্টে ক্লিক করে সেভ করে দেবেন। এখানে বিভিন্ন কোয়ালিটি আছে, আপনি লো দিতে চাইলে লো, হাই দিতে চাইলে হাই দিতে পারেন। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।